হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গিয়েছো আজকের ভিডিও টপিক কি। থাম্বনেলে যেমন রয়েছে অল অ্যাবাউট বিএসসি নার্সিং এইমস 2025, তো সেই মতো এই ভিডিওতে তোমরা দেখতে পাবে এইমস 2025-এ বিএসসি নার্সিং এক্সামে দেওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে, নাম্বার অফ সিটস, নাম্বার অফ কলেজ, কোর্স ডিটেলস, কোর্স ডিউরেশন, সিলেবাস, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করা হবে। তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে দেখে যাও। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। অ্যাসপিরেন্টস, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যেমন বিএসসি নার্সিং 2025-এ তোমাদের একটি এক্সাম শিডিউল প্রকাশিত হয়েছে। তো তোমরা মন দিয়ে দেখো, তোমাদের এন্ট্রান্স এক্সামিনেশন হবে 1 জুন 2025, অর্থাৎ জুন মাসের 1 তারিখ, অর্থাৎ 1 তারিখে তোমাদের এন্ট্রান্স এক্সামিনেশনটি অনুষ্ঠিত হবে এবং তোমাদের রেজাল্ট বেরোবে 6 জুন। জুন মাসের 6 তারিখে তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। তারপর যে কাউন্সেলিং প্রসেস সেটি এখনো ডিক্লেয়ার করা হয়নি। তো আগামী দিনে আশা করা যায় এই এক্সামটি হওয়ার পর এই কাউন্সেলিংয়ের ডেটটি সেটি ডিক্লেয়ার করা হয়ে যাবে। তো তোমরা প্রথমে জেনে নিলে তোমাদের এক্সামিনেশনটি কবে। তো এরপরে দেখব আর বাদ বাকি যে আমাদের ভিডিও টপিক রয়েছে সেগুলি কি কি, পরপর সেগুলি দেখে নেব। দেখো এক্সপিরিয়েন্স, তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ একটি আমি প্রসপেক্টাস খুলে দিয়েছি। এই প্রসপেক্টাসটি এইমস এর অফিসিয়াল ওয়েবসাইটেই প্রকাশিত হয়েছিল 2024 সালে। দেখো তোমাদের 2025 সালে এখনো কোনো নোটিশ জারি করেনি। যেদিন জারি করবে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ঠিক আছে, তো 24 সাল 25 সালে প্রায় একই হবে, তাই এই ভিডিওটি বানাচ্ছি আমি। তোমাদের প্রথমে যে এইমসে যে এক্সামটি কন্ডাক্ট করবে নিউ দিল্লি এইমস এটি কন্ডাক্ট করবে। তারপর আদার যে পার্টিসিপেটিং এইমস রয়েছে সেগুলি তোমরা দেখে নাও স্ক্রিনে। প্রথমে দেখে নাও 1 থেকে 15টি এইমস রয়েছে আমাদের ইন্ডিয়ার মধ্যে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে এইমসটি রয়েছে এইমস কল্যাণী, এইমস কল্যাণী 6 নম্বরে রয়েছে। তো এইমস কল্যাণী ওইখানে থাকবে। ঠিক আছে অ্যাসপিরেন্টস, প্রথমে আমাদের যেটি দরকার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে। দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলতে গেলে তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে প্রথম ক্রাইটেরিয়া। তারপরে যেটি রয়েছে যে তোমাদের মিনিমাম এজ লিমিট 17 হতে হবে, অর্থাৎ 17 বছর বয়স হতে হবে এজ লিমিট। ঠিক আছে, 10+2 যারা এক্সাম দিয়েছো তারাও দিতে পারবে, বা যারা ড্রপার স্টুডেন্ট তারাও দিতে পারবে, অথবা যারা এই বছর তোমরা উচ্চ মাধ্যমিক দিলে তারাও দিতে পারবে। এখানে সেটি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, তোমরা স্ক্রিনে এটি দেখে নাও। ঠিক আছে, এখানে বলা রয়েছে দেখো has passed the 12th class under the 10+2 scheme, senior school certificate examination or intermediate science or an equivalent examination from a recognized university, board of any Indian state with English, physics, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। তোমাদের যেটি 10+2 তোমরা যে এক্সামটি দিয়ে পাস করেছো সেটি অবশ্যই সায়েন্স স্ট্রিম থেকে হতে হবে, প্লাস তোমাদের সিলেবাস থাকতে হবে সেখানে ইংলিশ, ফিজিক্স এবং কেমিস্ট্রি এবং বায়োলজি, এই 4টে তোমাদের সিলেবাস থাকতে হবে। তারপরে যেটি তোমরা দেখে নাও ফর বিএসসি নার্সিং, অর্থাৎ আমরা এই নার্সিং এক্সাম সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। তো ফর বিএসসি নার্সিং এর জন্য যারা জেনারেল স্টুডেন্ট তাদের জন্য 12-এর মার্কস 55% থাকলেই হবে এবং ওবিসিদের জন্য একই। তারপরে যেটি রয়েছে ইডব্লিউএস এর জন্য 50 মার্কস। ঠিক আছে, তারপরে এসসি এসটি ক্যাটাগরির জন্য 50 মার্কস রয়েছে। তারপরে যারা প্যারামেডিক্যাল করবে তাদের জন্য এখানে বলা রয়েছে এইমস দিল্লি, এইমস ভুবনেশ্বর, পরপর এইমসের জন্য রয়েছে প্যারামেডিক্যাল কোর্স সম্বন্ধে। তো আজকের আমাদের ভিডিওর এই টপিক নয়, আমাদের ভিডিওর টপিক হচ্ছে এইমস বিএসসি নার্সিং সম্বন্ধে। তো আমরা সেটি আলোচনা করব। বিএসসি নার্সিং কোর্স অনলি ফিমেল ক্যান্ডিডেট আর এলিজিবল, অর্থাৎ এই বিএসসি নার্সিং এর জন্য এইমসে যে বিএসসি নার্সিং এক্সামটি হয় সেটির জন্য শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট এলিজিবল। ঠিক আছে, তারপরে তোমাদের যেটি বললাম আমি যেটি বলা রয়েছে এখানে দেখো ক্যান্ডিডেট হু আর অ্যাপিয়ার, অর্থাৎ 12+ এক্সামিনেশন আন্ডার 10+2 সিস্টেম অর এন ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন মার্চ এপ্রিল 2024 এরই, কিন্তু 25-এরও একই নিয়ম হবে। likely to be declared before 30 June 2024 are also eligible for apply BSc nursing or BSc paramedical course। ঠিক আছে, মানে তোমরা যারা এই বছর এক্সাম দিয়েছো কিন্তু তোমাদের রেজাল্ট বেরোয়নি, তোমরা একটি চিন্তায় আছো যে তোমরা দিতে পারবে না, সেটি স্পষ্টই লেখা রয়েছে যে তোমরা দিতে পারবে, এলিজিবল। ঠিক আছে, আর যারা ড্রপার স্টুডেন্ট তারাও পারবে, কোনো অসুবিধা নেই। এখানে তোমাদের যেই সিটিতে তোমাদের এক্সাম হবে সেটি দেখে নাও। আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সাম হবে কলকাতাতে এটি কোড নাম্বার WB01, কলকাতায় এক্সাম হবে। এক্সামটি হবে সিবিটি মোডের তোমাদের এক্সাম হবে। দেখো সিলেবাস থাকবে, মন দিয়ে দেখে নাও, তোমাদের সিলেবাস থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং জেনারেল নলেজ।
এই 3টে সিলেবাস থাকবে এক্সামিনেশানে বিএসসি নার্সিংয়ের জন্য। এখানে স্পষ্ট বলা রয়েছে ইম্পর্টেন্ট, যেটি 1 পেপার ফর 2 আওয়ার, অর্থাৎ তোমাদের একটি পেপারের এক্সাম হবে 2 ঘন্টা। ডিউরেশন হচ্ছে যে 2 ঘন্টা। 4 পার্ট কন্টেনিং অবজেক্টিভ টাইপ অর্থাৎ মাল্টিপল চয়েস থাকবে, ঠিক আছে। তারপরে তোমাদের যেটি রয়েছে যে সিলেবাস সাবজেক্ট আমি বললাম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং জেনারেল নলেজ। এর মার্কস থাকবে দেখো 30 করে মার্কস থাকবে এবং জেনারেল নলেজ থাকবে 10 মার্কের জেনারেল নলেজ থাকবে। টোটাল 100 মার্কের পরীক্ষা, 2 ঘন্টার পরীক্ষা। এক্সাম হওয়ার পর যে কাট অফটি বেরোবে সেটি থাকবে 50% ইডব্লিউএস এর জন্য এবং ইউআর ক্যান্ডিডেট এবং 45 ওবিসি ক্যান্ডিডেটের জন্য এবং 40% এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য। তোমাদের যে মার্কস ডিস্ট্রিবিউশন থাকবে যেটির উপর তোমাদের র্যাঙ্কটি নির্ভর হবে সেটি হচ্ছে যে ক্যান্ডিডেট অবটেন হায়ার মার্কস ইন বায়োলজি, ইন কেস ম্যাথমেটিক্স, যারা প্যারামেডিক্যাল দেবে তাদের ম্যাথমেটিক্স অবটেন, ইফ ক্যান্ডিডেট অবটেন হায়ার মার্কস ইন কেমিস্ট্রি, ওকে। তারপরে যেটি রয়েছে ক্যান্ডিডেট অবটেন হায়ার মার্কস ইন ফিজিক্স, ওকে। এবং ক্যান্ডিডেট ওল্ডার ইন এজ টু বি প্রেফার, যারা বয়সে বড় তাদের জন্য প্রেফার করা হবে। স্কিম অফ মার্কিং এখানে রয়েছে ইচ অফ কারেক্ট রেসপন্স উইল গেট ফর +1, মানে একটি কোশ্চেনের আনসারে যদি ঠিক হয় তোমাদের +1 মার্ক পাবে এবং ইন কেস ইচ ইনকারেক্ট রেসপন্স উইল গেট এ স্কোর অফ -1/3, মানে 1/3 নাম্বার কেটে নেওয়া হবে, নেগেটিভ মার্ক 1/3, ঠিক আছে। তারপরে যেটি রয়েছে নো ক্রেডিট উইল বি গিভেন ফর দ্য কোশ্চেন নট অ্যান্সার অর মার্ক ফর রিভিউ, অর্থাৎ তোমরা যদি কোনো কোশ্চেনের আনসার না দাও সেটা কোনো মার্ক গণ্য করা হবে না। দেখো এখানে উল্লেখ করে দিয়েছে কারেক্ট হলে সেটি +1 এবং রং হলে -1/3 অংশ এবং ফর রিভিউর জন্য 0 মার্কস এবং নট আনসারের জন্য 0 মার্কস গণ্য করা হবে। এবারে দেখবো আমরা ফিজের সম্পর্কে। ফিজ দেখো তোমাদের রেজিস্ট্রেশন ফি, মানে কলেজের রেজিস্ট্রেশন ফি করতে লাগবে 25 টাকা। তারপরে বিএসসি নার্সিংয়ের জন্য লাগবে তোমাদের 600 টাকা এবং 4 বছরে 600 টাকা। পোস্ট বেসিক 200, এটা আমাদের দরকার নেই। তারপরে যে ডিপ্লোমা কোর্সের হয় সেগুলি দেওয়া রয়েছে 300 করে 3.5 বছর, 4 বছর, যে কোনো যেটা ভ্যারি করে। আচ্ছা, তারপরে পোর্ট মানি যেটি তোমাদের লাগবে বিএসসি নার্সিংয়ের জন্য 960 টাকা 4 বছরের জন্য। আচ্ছা, তারপরে তোমরা যদি কোনো হোস্টেলে থাকো তো হোস্টেল চার্জ হিসাবে তোমাদের লাগবে বিএসসি নার্সিংয়ের জন্য ফর বিএসসি নার্সিং 440 টাকা 480 টাকা 4 বছরের জন্য এবং কসান মানি লাগবে তোমাদের 100 টাকা, এটি তোমাদের রিফান্ড কসান মানি, ঠিক আছে। এবং হোস্টেল সিকিউরিটির জন্য 1000 টাকা লাগবে, যেটি তোমাদের রিফান্ডেবল করে দেওয়া হবে। তারপরে দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটি রয়েছে। এটি অ্যাপ্লিকেশন প্রসেসটি আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব না, একটি সেপারেট ভিডিও আনবো এটি সম্বন্ধে। তো যারা আমাদের চ্যানেলটি প্রথম ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশান অন করতে কখনোই ভুলো না। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দাও এবং বন্ধুদের মধ্যে এটি শেয়ার করে দাও, যাতে তারাও এই এইমসের বিএসসি নার্সিং সম্পর্কে এক্সাম সম্পর্কে জানতে পারে। দেখো ওয়েস্ট বেঙ্গলে অনেকেই রয়েছে যারা এইমসে বিএসসি নার্সিং সম্বন্ধে জানে না, তো তার জন্য অবশ্যই হেল্পফুল হতে চলেছে তোমরা যদি তাদেরকে শেয়ার করে দাও। এবারে আমরা দেখব সিট সংখ্যা। দেখো 17টি এইমস রয়েছে, এইমস দিল্লি থেকে শুরু করে এইমস গুয়াহাটি পর্যন্ত, ঠিক আছে। তোমাদের টোটাল সিট সংখ্যা থাকবে 1231, অর্থাৎ 1231টি থাকবে, 1231টি টোটাল সিট, ঠিক আছে। তার মধ্যে জেনারেলের সিট সংখ্যা হচ্ছে 484টি 484 এবং জেনারেল পিডব্লিউর জন্য 23টি সিট এবং ইডব্লিউএস এর জন্য 117টি সিট, ইডব্লিউএস পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য 5টি সিট এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য 318টি সিট, ওবিসি পিডব্লিউ এর জন্য 12টি সিট এবং এসসি ক্যান্ডিডেটের জন্য 170টি সিট, এসসি পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য 11টি সিট এবং এসটি ক্যান্ডিডেটের জন্য 87 সিট এবং এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য 4টি সিট। তো টোটাল তোমাদের সিট সংখ্যা হচ্ছে যে 231টি সিট। তার মধ্যে আমাদের যেটি কল্যাণীতে রয়েছে, দেখো কল্যাণীর সিট সংখ্যা 10 নম্বরে রয়েছে। টোটাল সিট সংখ্যা 60টি, জেনারেলের জন্য 23টি, ইডব্লিউএস এর জন্য 6টি এবং ওবিসির জন্য 16টি এবং এসসি এবং এসটির জন্য 9টি এবং 5টি সিট সংখ্যা বরাদ্দ রয়েছে। আর বাদ বাকি তো তোমরা দেখলে কটি সিট সংখ্যা রয়েছে। এটি শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটের জন্য, এখানে অবশ্যই উল্লেখ করা রয়েছে এটি শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটের জন্য। তারপরে উপরে আমাদের প্যারামেডিক্যালের সিট সংখ্যা দেওয়া রয়েছে, এটি আমাদের দরকার নেই। আমরা দেখব রেজিস্ট্রেশন ফি অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি কত কি লাগবে। দেখো জেনারেল ক্যান্ডিডেটের জন্য তোমাদের লাগবে 2000 টাকা, 2000 টাকা ফর্ম ফিল আপের জন্য লাগবে এবং ওবিসি অর্থাৎ এনসিএল ক্যান্ডিডেটের জন্য লাগবে 2000 টাকা এবং এসসি ক্যান্ডিডেটের জন্য অর্থাৎ শিডিউল কাস্টের জন্য লাগবে 1600 টাকা 1600 টাকা, ঠিক আছে। এবং এসটি শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটের জন্য লাগবে 1600 টাকা অর্থাৎ 1600 টাকা এবং ইকোনমিক্যাল উইকার সেকশন অর্থাৎ ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য লাগবে 1600 টাকা অর্থাৎ 1600 টাকা এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য কোনো
টাকা লাগবে না। তোমরা এই টাকাটি কিভাবে পেমেন্ট করবে না, মোড অফ পেমেন্ট দেওয়া রয়েছে থ্রু ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অর্থাৎ নেট ব্যাঙ্কিং, অর্থাৎ তোমাদের যে অনলাইন পেমেন্ট হয় সেটির মাধ্যমে তোমরা ফর্ম ফিল আপের সময় এই পেমেন্টটি করতে পারবে। সে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের গিয়ে এখানে অ্যাপ্লিকেশান করতে হবে। তো তোমাদের অ্যাপ্লিকেশান এখনও স্টার্ট হয়নি, তবে স্টার্ট হয়ে যাওয়ার কথা। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থেকো, যেদিন তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হবে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করা যায় যে আমি সমস্ত কিছুই আলোচনা করলাম। যদি আমার কোনো কিছু ছেড়ে থাকি আমি, তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, সেই সম্বন্ধে তোমাদের কমেন্ট অনুযায়ী আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অথবা ভিডিও আনার চেষ্টা করব। সো আজকের মতো ভিডিওটি এখানে এই পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে আগামী দিনে এক নতুন ভিডিওতে। তো ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে যাও, যাতে তোমাদের অন্যান্য বন্ধু বান্ধবীরাও যারা উপকৃত হয়। সো থ্যাংক ইউ টু অল।